ফরিদপুরের ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে স্বামী স্ত্রী সহ মাইক্রোবাসের 5 যাত্রীর। আহত 4 জন হাসপাতালে ভর্তি। বেলা 12:30টার দিকে সদরের গেরদা মুন্সিবাজার এলাকায় ঘটে এই ভয়াবহ ঘটনা। নিহতদের বাড়ি নারায়ণগঞ্জে। ট্রেনের সজোরে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। 50-60 গজ টেনে হিচড়ে নেয়ার পর মাইক্রোবাসটি ছিটকে পড়ে রেল লাইনের পাশের পুকুরে। ভয়াবহ এই দুর্ঘটনা ফরিদপুর সদরের গেরদা মুন্সিবাজার রেল ক্রসিংয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায় রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস। ঘটনাস্থলে ছুটে যায় আশেপাশের লোকজন। মৃত অবস্থায় উদ্ধার করা হয় 3 জনকে। আহত 6 জনকে হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে একজন স্থানীয়। হঠাৎ করে আমরা ওইখান থেকে সামনের পর বিকট একটা শব্দ পাইছি। উপস্থিত যে কয়েকজন ছিলাম দ্রুত যায় দেখি যে ভিতরে গুরুতর অবস্থা। গাড়ির ট্রেনটা যখন মাইরে দিচ্ছে এইখানে গাড়ির ভেতর থেকে 2 জন পড়ে গেছে। অনেক জায়গায় লোক পড়ে আছে, তো আমরা মোটামুটি 2-4 জনকে উদ্ধার করে ওই ফরিদপুর হসপিটালে পাঠাইছি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। মরদেহগুলো পাঠানো হয় হাসপাতালে। হতাহতরা ফরিদপুরে আত্মীয়র বাসায় বেড়ানো শেষে নারায়ণগঞ্জে বাড়ি ফিরছিলেন। যাওয়ার পথে আবার নারায়ণগঞ্জ চলে যাবে, যার পথে দুর্ঘটনা ঘটছে। সবাই একই পরিবারে 2টা গাড়ি নিয়ে আসছিল। 5 জন লোক মারা গেছে এবং হাসপাতালে আরো 4 জন আহত অবস্থায় আছে এবং তাদেরকে নাকি শুনতে পাচ্ছি ঢাকায় রওনা করছে মুমূর্ষু অবস্থায়। স্থানীয়রা জানায় মুন্সিবাজার রেল ক্রসিংটি অনুমোদনহীন হওয়ায় কোনো গেটম্যান ছিল না। বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও বিষয়টি আমলে নেওয়া হয়নি। রাস্তা উঁচু থাকার কারণে দেখতে পারি না। আমার দুপাশে কিছু দোকানপাট আছে, যার কারণে রাস্তাটা দেখাও যায় না। অনেকবার বলার পরেও আমাদের এই জায়গাটা কোনো গেটম্যান আসতেছে না এবং রেল ক্রসিং দিতেছে না। এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে। এর আগেও একই এলাকায় দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, ভয়াবহ এই দুর্ঘটনার ব্যাপারে আরো খবর জানবো। ফরিদপুর মেডিকেল কলেজে আছেন আমার সহকর্মী তরিকুল ইসলাম হিমেল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হিমেল, মরদেহগুলো কি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা সে ব্যাপারে জানতে চাই এবং দুর্ঘটনার বিষয়ে কি বলছে রেল কর্তৃপক্ষ। ইশরাত, আমি যখন আপনার সাথে কথা বলছি ঠিক তার 5 মিনিট আগে কিন্তু মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি বিষয় বলে রাখি যে পরিবারের দাবির প্রেক্ষিতে কিন্তু ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আপনি জানেন যে কোনো অপমৃত্যুতে মৃত্যু হলে সেই ক্ষেত্রে ময়নাতদন্ত বাধ্যতামূলক, তবে পরিবার যদি চায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ও ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তারা নিয়ে যেতে পারেন। এক্ষেত্রেও সেমনটি ঘটেছে। পরিবার জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই এই মরদেহগুলো তারা নিজেদের জিম্মায় নিয়েছে এবং তারা ইতিমধ্যে তাদের নিজ জেলা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। আরেকটি বিষয় যে আপনি জানতে চাইলেন যে রেল কর্তৃপক্ষ আসলে কি বলছে। রেল কর্তৃপক্ষের সাথে আমি যতটুকু কথা বলার চেষ্টা করেছি, তারা যে বিষয়টি জানিয়েছে যে তাদের ওই রেল ক্রসিংটি আসলে অননুমোদিত ছিল, অর্থাৎ অনুমোদন ছিল না, যার কারণে কিন্তু তারা ওইখানে রেল লাইনে কোনো রেলম্যান বা রেল ক্রসিং ছিল না। তবে জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি। জেলা প্রশাসক যে বিষয়টি জানিয়েছেন যে তারা সে মন্ত্রণালয় এবং রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে এই জায়গাটিতে একটি রেল ক্রসিং বা রেলের ক্রসিং দেওয়ার ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। ইশরাত, ইমেল, অনেক ধন্যবাদ আপনাকে, বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আপনি।